বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের নিউজ সিলেটকে দেখছেন, আমি দেওয়ান আরাফাত চৌধুরী জাকি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমি আজ লাইভে নিয়ে এসেছি একটি ছোট্ট শিশুকে। আসলে বর্তমান অবস্থা কিন্তু বন্যায় ভয়াবহ অবস্থা বাংলাদেশের অনেক এলাকা, সিলেটের অনেক এলাকা। আপনারা হয়তো বলবেন যে বন্যার মধ্যে কী নিয়ে লাইভ নিয়ে এসেছিলাম। আসলে মানুষের জন্য, জীবনের জন্য। জীবন তো আর থেমে থাকে না। আমি ছোট্ট শিশুর একটি অনুরোধে লাইভে এসেছি। শিশুর শরীরটা খুবই খারাপ, হার্টের মধ্যে ছিদ্র হয়েছে। সে এবং তার পাশের যে লোকগুলো আছে এবং আত্মীয়স্বজন যারা আছে, বিশেষ করে আমাদের পরিচিত ফয়সল যখন আমাকে বলে যে ভাই, একটা শিশু এরকম অবস্থা, দারিদ্র অবস্থা, তার হার্ট ফাউন্ডেশনে অপারেশন লাগে, অনেক টাকা লাগে, গরিব পরিবার কি করবে? তখন ফয়সলকে বললাম যে আমি একটা চেষ্টা করতে পারি, কারণ আমি জানি আমাদের নিউজ সিলেটের মাধ্যমে অনেক সময় অনেককে লাইভে নিয়ে এসেছি এবং তারা কিন্তু অনেক সহযোগিতা করেছে এবং তারা এখন আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমার যারা দর্শক আছেন এবং যারা দেখবেন লাইভ এবং লাইভের পরবর্তী যারা দেখবেন, অবশ্যই আল্লাহ তাআলা যে কোনো একজন লোক বা অনেক লোককে এই শিশুটির কাছে নিয়ে আসবেন এবং তাই এই শিশুকে সহযোগিতার জন্য হাত বাড়াবেন। আসুন আমরা প্রথমে শিশুটির সাথে আলাপ করব, কারণ লাইভে আনার উদ্দেশ্যটা একটাই, সে বাঁচতে চায়। আর শিশুকে বা শিশুর মাকে লাইভে নিয়ে আসার কোনো প্রশ্ন ওঠে না। যেহেতু মানুষ অক্ষম হয়ে যায়, যখন মানুষ অসহায় হয়ে যায়, তখন কিন্তু সব কিছু বাদ দিয়ে কিন্তু সাহায্য এবং সহযোগিতার হাত বাড়ায়। প্লিজ আপনারা লাইভটা শেয়ার করবেন এবং যারা আমাকে ভালোবাসেন বা আমাদের নিউজ সিলেটকে দেখে থাকেন, যারা মানবিক কাজ করেন, যারা বিত্তবান আছেন, রাজনীতিবিদ থেকে শুরু করে সবাই এই শিশুটির পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করব। মামনি, তোমার নাম কি? আয়শা। আয়শা, কী হয়েছে মামু তোমার? আমার হাড়ে ছিদ্র হয়েছে। এখন তুমি কি চাও? তুমি কি বলতে চাও দর্শকদের বা যারা আছে তাদেরকে বলতে চাই, আমি বাঁচতে চাই। তুমি বাঁচতে চাও? জয়। বাঁচার মানে তো আল্লাহ, সবাই তোমাকে সহায়তা করে উসিলা চাও তুমি, না? জয়। প্রিয় দর্শক, শিশুটি বলছে যে সে বাঁচতে চায়। বাঁচার মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আপনাদের সহযোগিতা বা উসিল্লা যাকে বলা হয়, সেই যদি উসিল্লা হাত আপনারা বাড়িয়ে দেন, তাহলে হয়তো বা আল্লাহর রহমতে শিশুটি বাঁচতে পারে। আসুন আমরা আসলে বিস্তারিত যাব শিশুটির মায়ের কাছে, কীভাবে কি হয়েছে একটু জানার জন্য। আপনি একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমার বাচ্চাটা হঠাৎ করে বুকে ব্যথা। আপনার ঠিকানাটা একটু কাইন্ডলি বলবেন প্রথমে। আমার বাসা হয়েছে খালিবাড়ি। বলেন তারপর কি হয়েছে বাচ্চাটার হাড়ও হঠাৎ করে ব্যথা ধরছে। বাদে আমি ডাক্তারটা নিয়ে গেছি। যাওয়ার বাদে ডাক্তারে কইছে ইকো করাইবার কথা। বাদে আমি ইকো করাইলাম। ইকো করানোর পরে অনেক ডাক্তারে কইতাছে হাড়ও ছিদ্র হয়ে গেছে, অনেক অপারেশন ইমার্জেন্সি করানি লাগবো। কোন ডাক্তার দেখাইছিলেন? হার্ট মাউন্টেডরা আমিনুর রহমান লস্কর। জি। কতদিন আগে এটা? 15 দিন ধরে। 15 দিন ধরে? জি, এটা ধরা খাইছে। কি অসুবিধা করে? বুকে ব্যথা করে, হার্টবিট বাড়ি যায়। হার্টবিট বাড়ি যায়? জি। বুকে ব্যথা করে। বাদে এই কারণে তাই আমি ডাক্তার দেখাই হার্ট ফাউন্ডেশনে গেলাম। তারা হয় আমি অপারেশন লাগবো। এটা সিলেটে হইতো না। সিলেট হবে না? জি না, ঢাকা হার্ট ফাউন্ডেশন করতে হবে। জি। এটা বাইরে নিয়ে যাওয়ার মতন আমার ক্ষমতা নাই, আমার সমর্থন নাই। আমি খুব কষ্টের মাঝে আছি। আচ্ছা, ওর বাবা কি করে? বাবা কাঠমিস্ত্রি কাজ করে। জি। আপনাদের ফ্যামিলির মধ্যে কেউ আছে বিত্তশালী বা? জি নাই, নাই। জি না। তো এটাকে তারা যখন বলছেন বাইরে ঢাকা নিয়ে হার্ট ফাউন্ডেশন আপনি চিকিৎসা করাবেন, কোনো অ্যামাউন্ট বলেছেন যে এত টাকার ভিতরে হলে আপনার? তারা হলে কইছে অনেক টাকা যাইব, আমরা অ্যামাউন্ট জোহর দাঁড়তাম না। এখানে বাচ্চা হলে হতা যে জিনিসটা ছোট্ট, ওই জিনিস অনেক বড় হয়ে গেছে। জি, এটা হঠাৎ করে ধরা খাইছে। এটা সিলেটে হইতো না, এটা বাইরে না করানি লাগবো। বাইরে বলতে দেশের বাইরে না? ঢাকা হইব বলছে? হ্যাঁ, ঢাকায়। এমনি প্রাথমিক কোনো ধারণা দিচ্ছে যে আপনার এত টাকা লাগবে আমাদের চিকিৎসার জন্য? 4 থেকে 5 লাখ টাকা যাইব। 4 থেকে 5 লাখ টাকা যাইব। এখন কি সে ওষুধ সেবন করছে বা ওষুধ? জি, ওষুধ চলছে। ডাক্তারে যে ওষুধ দিছে ওষুধ চলে। ওষুধ খাবাইবার মতো না ক্ষমতা আমার নাই।
আমি খুবই কষ্ট, আমার সংসারটা খুবই কষ্ট হইরা চালাইতেছে। তো সে পড়ালেখা করে জি পড়ালেখা কোন করে, ক্লাসে? নার্সারিত পড়ে। নাসাইতে পড়ে। জি প্রিয় দর্শক, প্রায় ডাক্তাররা বলছেন প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা, 4 থেকে 5 লক্ষ বলছেন, জি 4 থেকে 5 লক্ষ টাকা কিন্তু লাগবে তার হার্টের যে অপারেশন করতে ঢাকায়। জন্য আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব এই মেয়েটির জন্য। মা নামটা কি বললে? আয়শা। আয়শা, খুব সুন্দর নাম তোমার। সে আয়শা ছোট্ট একটা শিশু, নার্সারি 1-এ না, নার্সারি 1-এ পড়ালেখা করে। আপনারা যদি আমি আমাদের ক্যাপশনে ওর মার বিকাশ নাম্বারটা দিয়ে দিয়েছি। আপনার নাম্বারটা কি মুখস্থ আছে? জি এটা আপনি বলবেন আবার আপনাদের আপনার নিজের পার্সোনাল বিকাশ নাম্বারটা। 01323686213। 01323686213। আর এমনি কি আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? জি না, এতে কিচ্ছু নাই। যদি প্রবাস থেকে কেউ দিতে চায় তখন আপনারা কীভাবে পাবেন? একটু যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি হতো। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঢাকা ব্যাংকের অ্যাকাউন্টের কাগজ আছে আপনার নিজের নাকি? আমার নিজের। ঢাকা ব্যাংকের বলতে বুঝছি না। ঢাকা ব্যাংক দে মদিনা মার্কেট। ও ঢাকা ব্যাংক। জি আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বারটা আপনি আমাকে দিবেন। আমি আমার যে ডিসক্রিপশনে আমি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব। জি আচ্ছা। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে আমি এটা অনুরোধ করেই কিন্তু লাইভটা শেষ করব। আপনারা আয়শার পাশে এসে দাঁড়ান। আপনারা জানি আমরা প্রবাস থেকে এবং দেশে কিন্তু অনেকে কিন্তু বিশেষ করে সিলেটের বেশিরভাগ প্রবাসীরা আছেন। যদি আমাদের লাইভটা দেখে থাকেন একটু খেয়াল করবেন বা দেখবেন এই আয়শার জন্য। ইতিমধ্যে কিন্তু বন্যাতে কিন্তু আপনারা সবাই কিন্তু এগিয়ে আসছেন। প্রবাসী এবং দেশের মানুষ কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়ে কিন্তু বন্যা মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তবুও কিন্তু আমরা আয়শাকে নিয়ে এসেছি। আয়শা বাঁচতে চায় বলে কিন্তু আমরা নিয়ে এসেছি। আপনারা যদি আপনাদের কোনো ফান্ড বা যে কোনো কিছু থাকে, আয়শার মার নাম্বার আছে, সরাসরি অন্য কারো মাধ্যমে নয়, অন্য কারোর কাছে নয় যে আপনি অমুক জায়গায় দিবেন আয়শাকে দেবে, অমুক কানে দেবেন আয়শাকে দেবে, অমুকের অ্যাকাউন্ট, এইসব কিছু কোনো তো কিছু দরকার নাই। আয়শা মার অ্যাকাউন্ট আমরা দিয়ে দেবো ডিসক্রিপশনে, এবং কি বর্তমানে কিন্তু আয়শা মার নাম্বারও আছে। কিন্তু সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আয়শার মার সাথে। সত্য ন্যায় পথে নিউজ সিলেট আপনাদের পাশে। ধন্যবাদ সবাইকে।